ব্লগটা ওদের, এটা কিন্তু আমার খুব হ্যালো বন্ধুরা, এসডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আমি এখন রান্নাঘরে বড়া ভাজছি। রান্নাবান্না আমার আগেই হয়ে গেছে, আজকে তাড়াতাড়ি রান্নাটা করে নিয়েছিলাম। নিয়ে তারপর স্নান করে পুজো দিয়ে আবারও দেখো রান্নাঘরে চলে এসেছি। আর এখন আমি ভাজছি ডালের বড়া, খেতে দেবো, সেই জন্য গরম গরম ডালের বড়াটা ভেজে নিচ্ছি। আজকে ডাল ভাত রান্না করেছি, তার সঙ্গে আলু সেদ্ধ। আর এখন এই যে ডালের বড়া হচ্ছে। ডালটা আমি সকালবেলায় ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তারপর এখন বেটে নিলাম। বেটেই দেখো লঙ্কা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, লঙ্কা পেঁয়াজ একটু লবণ দিয়ে আর একটু সামান্য হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। নিয়ে এই যে গরম গরম বড়া ভাজা হচ্ছে। এরপর একটু পাঁপড় ভেজে নেব, তারপর খেতে দেবো। তো বন্ধুরা দেখো, বড়াগুলো সব ভেজে নামিয়েই নিয়েছি, আর কয়েকটা কড়াইতে আছে, ওই কটা ভাজা হয়ে গেলেই হয়ে যায়। তো বড়া ভাজা তো হচ্ছেই, তোমাদের দেখিয়ে দিলাম। আর দেখো কি কি রান্না করেছি। এখানে রয়েছে ডাল, এর মধ্যে মূলো আছে, আর কালকে ডাঁটা দিয়ে ডাল করেছিলাম, একটু ডাল ফ্রিজে রাখা ছিল, সেটাও এর সঙ্গে মিশিয়ে দিয়েছি। আর এই দেখো আলু সেদ্ধ মাখা। ডালের সাথে যেদিন আমি মুসুরির ডালের বড়া করি, সেই দিনকে আলু সেদ্ধ দিই। এর সঙ্গে আলু সেদ্ধটাই বেশি ভালো লাগে। আর আলু সেদ্ধটা লঙ্কা আর পেঁয়াজ ভেজে তারপর মেখেছি। বড়াগুলো ভেজে তারপরে পাঁপড়টা ভেজে নিয়েছিলাম। নিয়ে দেখো এই যে খেতে বসে পড়েছি। তোমাদের দাদাভাইকে আগেই খেতে দিয়ে দিয়েছি, আর আমি দেখো এই যে প্লেটটা সাজিয়ে নিয়ে বসে পড়েছি। আর এই রকম খাবার তোমরা কে কে পছন্দ করো, কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও। মাঝে মধ্যেই মাছ মাংস ডিম খেতে 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 যখন একঘেয়ে হয়ে যায়, তখন একদিন এরকম রান্না করি, বেশ ভালোই লাগে খেতে। তো চলো বন্ধুরা, এবার খাওয়া দাওয়া করে নিই। খেয়ে তারপরে আবার আমাকে একটু রেডি হতে হবে, আজ আবার একটু বেরোবো। তো বন্ধুরা দেখো, বেরিয়ে পড়েছি। বেরিয়েই আগে আমি একটু গেছিলাম ব্যাংকে, তারপর সেখান থেকে চলে এসেছি স্টেশনে, আর ট্রেনেও উঠে পড়েছি। এখন আমি যাচ্ছি বাপের বাড়িতে। একটু কাজ আছে। একটু কাজ আছে বলতে, এর আগে যেদিনকে আমি বাড়িতে গেছিলাম সেদিনকে আমার চশমাটা ফেলে এসেছিলাম, সেটাই আজকে আনতে যাচ্ছি। বাপের বাড়িটা কাছে আছে বলে সংসারে সব কাজকর্ম সেরে রান্নাবান্না করে দেখো একটু দরকার পড়লে অল্প সময়ের জন্য আমি চলে যেতে পারি। কিন্তু যখন দূরে ছিলাম, দুর্গাপুরে আর কি যখন থাকতাম, তখন এইভাবে আর আসা হতো না। যদিও আমার এই চলাফেরাটা কিন্তু আগাগোড়াই একাই করতে হয় বেশিরভাগ। আজও সেরকম একাই যাচ্ছি বাপের বাড়িতে। যেহেতু একটা দরকারি জিনিস ফেলে এসেছি, সেটা তো আনতে যেতেই হবে, তাই না? তো বন্ধুরা দেখো, বাপের বাড়িতে অনেকক্ষণ আগেই আমি পৌঁছে গেছি। এতক্ষণ গল্প করে বেশ কিছুটা সময় কেটে গেল। আমি এসেছি 3:30 ট্রেনটাতে, আর বাড়িতে যাব 6টার ট্রেনটায়। খুব বেশি সময় নিয়ে আসিনি। তো কিছুক্ষণ গল্প টল্প করলাম, তারপর দেখো মা চা বানিয়েছে। এখন এই চাটুকু খাবো, খেয়ে তারপর আবার বেরিয়ে পড়বো। যেটুকু টাইমের জন্যেই আসি না কেন, মায়ের কাছে আসলে না একটা মনের মধ্যে শান্তিই থাকে আলাদা। তোমরা দেখতেই পাচ্ছ চশমাটা আমি চোখে পড়ে আছি। চশমাটা এখানে ফেলে রেখে গিয়ে যে কয়দিন আর কি বাড়িতে ছিলাম, আমার ঘরে একটা চশমা আছে, এক সাইড ভেঙে গেছে। এই কয়দিন ওই ভাঙা চশমাটা দিয়েই কাজ চালিয়েছি। কিন্তু ভাঙা চশমা পরে তো আর বাইরে বেরোনো যায় না বলো, খুবই অসুবিধা হচ্ছিল। সেই জন্য আজকে নিতে চলে এলাম। বাড়িতে এসে বেশ কিছুটা সময় ভালোই কাটলো। আবার দেখো দেখতে দেখতে আমার যাওয়ার সময়টাই হয়ে গেল। তো চলো চাটা খেয়ে নিই, তারপর বাইরে বেরিয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। চা খেয়ে বেরিয়ে পড়লাম। আর এখন আমরা স্টেশনে আছি। মা এসেছিল পাড়ার মোড়টা পর্যন্ত এগিয়ে দিতে, কিন্তু তারপর বলছে চল স্টেশন পর্যন্ত এগিয়ে দিই। যেহেতু সন্ধে লেগে গেছে, সেই জন্যে আর একা ছাড়তে চাইলো না। এমনিতে তো মায়ের হাঁটতে খুব কষ্ট হয়, নিজে বাড়ি থেকে বেরোতেও ভয় পায়। কিন্তু যতই হোক না কেন, মেয়ে তো, দেখো একটু সন্ধে লেগেছে বলে আমাকে আর একা ছাড়লো না, বললো চল স্টেশন পর্যন্ত এগিয়ে দিই। হাঁটতে যতই কষ্ট হোক না কেন, তবুও দেখো ঠিক এগিয়ে দিতে স্টেশন পর্যন্ত চলে এসছে। তো যাই হোক বন্ধুরা, চলো ট্রেনের টাইম হয়ে গেছে, বাড়িতে যাই, গিয়ে আবার কথা বলছি। তো বন্ধুরা দেখো, বাড়ি থেকে অনেকক্ষণ আগে চলে এসেছি। বাড়িতে গেছিলাম তোমাদের সঙ্গে, তো সেটা একটু শেয়ার করলাম। আর আজ কিন্তু সারাদিন সেরকম কিছু শেয়ার করিনি তোমাদের সঙ্গে, খুব একটা সংসারের কাজকর্ম রোজগারি যেগুলো থাকে। তো এই কারণেই শেয়ার করিনি, কেননা সকাল থেকে অনেক ব্যস্ত ছিলাম। সকালবেলায় তাড়াতাড়ি করে কাজকর্ম সেরে নিয়েছি, কেননা আজকে একটু ব্যাংকের কাজ ছিল, ব্যাংকে যেতে হবে বলে সব কাজকর্ম সেরে নিয়েছি। আর তোমরা তো জানোই আমার সংসারে কতটা চাপ আছে। তো সকালবেলায় একবার সব কাজকর্ম সেরে নিয়েছি। আর তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতে রয়েছে, সেই জন্য একটু টিফিনও করেছি, করে টিফিন করে তাড়াতাড়ি করে রান্নাবান্না সব সেরে নিয়েছিলাম। নিয়ে তারপর স্নান করে পুজো দিয়ে সবকে খাইয়ে নিজে খেয়ে তারপর গেছি ব্যাংকের কাজটা সারতে। আর একবারে রেডি হয়ে বেরিয়েছিলাম ব্যাংকে কাজগুলো সেরে, তারপরে তো
চলে গেছিলাম বাপের বাড়ি, আর সেটা তোমাদের একটু শেয়ারও করেছি। আর বাপের বাড়ি থেকে এসে তোমাদের সঙ্গে আর কথাবার্তা বলা হয়নি, কেননা আমি তো বাপের বাড়িতে চা খেয়ে তারপরে বাড়ি এসেছি, আর এদিকে তোমাদের দাদাভাই কিন্তু আমার অপেক্ষায় ছিল কতক্ষণে এসে আমি চা করে দেবো, ও চা খাবে, খেয়ে তারপর বেরোবে। তো একটু তাড়াহুড়ো ছিল বলে আর এসে তোমাদের সঙ্গে কথা হয়নি। তো এসে তোমাদের দাদাভাইকে চা করে দিলাম, আর চা জিনিস, ওকে চা করে দিলাম, ও চা খাচ্ছিল, আমারও একটু খেতে ইচ্ছা করলো, আমিও একটু খেয়ে নিলাম। নিয়ে তারপর দেখো এই যে ঘরে এখন আপাতত চুপচাপ বসে আছি, কেননা রান্নাবান্না সেরকম কিছু নেই। দিনের ভাত আছে গরম করে রেখেছি, ডাল গরম করে রেখেছি, আর ভাইয়ের জন্য একটা ডিম ভেজে রেখেছি। ও তাড়াতাড়ি খায়, 9টার সময় খেয়ে নেয়, তো সের জন্য ওর খাবারটা রেডি করে রেখে। আর একটা স্পেশাল জিনিস চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আজ তো ছট পুজো সকালবেলায় মানে ভোরবেলায় হয়েছে, আর আগের দিন বিকেলেও হয়, ঘাটে দুদিন যায় ওরা পুজো করতে। তোমরা যারা জানো তাদের আর বলার কিছু নেই, আর যারা জানো না তাদের বলছি। তো বিকেলবেলায় যেদিনকে হয় সেদিনকে প্রত্যেক বছরই যায়। এবার কালকের দিনে খুব মানে অনেক কাজ ছিল সংসারে, সব সেরে সুরে স্নান করেছি অনেক বেলাতে, তো সেই জন্য আর শরীর চললো না, যেতে ইচ্ছা করলো না বলে কালকে বিকেলে আর যায়নি। আর ভোরবেলাতে প্রত্যেক বছর আমার ছেলে যায়, তো ও আজকে গেছিলো, গিয়ে তারপরে সেই পুজো দেখে এসেছে। তারপর যারা আর কি পুজো করে, ধরো ওদের এই পুজোটা বেশ কদিন ধরেই চলে, তারপরে তো কালকের পুজো, আজ ভোর রাতে উঠে পুজো, তো সেই জন্য সকাল দিকটা ওদের আর বেরোনো হয় না, তো বিকেল দিকে প্রসাদ দিয়ে গেছে দেখো, এই দেখো একটু আগে প্রসাদটা দিয়ে গেছে। আর এই যে যে ঠেকুয়াটা, এই যে প্রসাদটা ওদের, এটা কিন্তু আমার খুব ভালো লাগে, শুধু আমার বলে না, আমাদের বাড়িতে সবারই খুব ভালো লাগে। তো সেটা দিয়ে গেছে, আর এটা পেয়ে আমি খুব খুশি, আর এটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্যই এখন কিন্তু এতগুলো কথা তোমাদের সঙ্গে আমি বললাম। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আর বড় করব না, এই পর্যন্তই। আর ঠেকুয়া খেতে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা।